ইয়েমেনের হুতি সাদা ও আরমান এলাকায় কমপক্ষে ১৭টি বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে হুতি। বিদ্রোহী আনসারুল্লাহর ওয়েবসাইটে বলা হয়েছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো আক্রমণাত্মক বিমান হামলা চালিয়েছে। হামলার নাগরিকদের সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো বিবরণ দেয়া হয়নি। গত ১৫ মার্চ ওয়াশিংটন ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা দেয়। লোহিত সাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজ রোডে জাহাজগুলোতে গুলি চালানো বন্ধ না করা পর্যন্ত ব্যাপক শক্তি প্রয়োগের ঘোষণা দেয়। ওই দিন মার্কিন বিমানের ধারাবাহিকভাবে হামলা দেখা গেছে। কর্মকর্তারা জানিয়েছে যে হামলার সিনিয়র হুতি নেতারা নিহত হয়েছেন এবং বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে এতে ৫৩ জন নিহত হয়েছে। তারপর ইয়েমেনের ছবি অধ্যুষিত এলাকাগুলো প্রায় প্রতিদিনই আক্রমণের শিকার হয়ে আসছে। হামলার জন্য হুতি মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী করছে। বিদ্রোহীরা মার্কিন সামরিক জাহাজ এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগর আরব সাগরে চলাচলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের হামলা স্থগিত করে। চলতি মাসের শুরুতে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল কর্তৃক সাহায্য অবরোধের প্রতিবাদে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দেয়। জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইয়েমেনে এটিই ছিল প্রথম মার্কিন হামলা। গত সপ্তাহে ট্রাম্প হুতিদের নির্মূল করার হুমকি দিয়েছিলেন এবং তেহরানকে এই গোষ্ঠী সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলেন। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।